পারস্য উপসাগরে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন মোতায়েনের ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে আরও প্রবল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন ও ক্রমাগত হুমকির কারণে নিজেদের বিপদ বুঝতে পেরে শক্ত অবস্থান নিয়েছে ইরান। মাটির গভীরে লুকিয়ে রাখা নিজেদের গোপন মিসাইল সিটিগুলোকে অ্যাক্টিভ করেছে তারা। এর উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্র হামলা চালালে প্রতিক্রিয়া হিসেবে পাল্টা হামলা চালানো। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে ইরান বর্তমানে ১৯৭৯ সালের বিপ্লবের পর সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সরকার বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং দেশ জুড়ে ক্ষোভ বিরাজ করছে। এই অবস্থায় কোনো বিদেশি হামলা হলে ইরান সরকার সেটাকে জনগণের মনোযোগ ঘোরানোর সুযোগ হিসেবে নিতে পারে অথবা চরম কোনো পদক্ষেপ নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে। আগে দেখা যেত যুক্তরাষ্ট্র হামলা করলে ইরানও পাল্টা হামলা চালাতো, কিন্তু আগেভাগেই সতর্কবার্তা দিত যাতে কোনো প্রাণহানি না হয়। ২০২০ সালে সোলাইমানি হত্যার পর এবং গত বছরের জুনে হামলার আগেই হুঁশিয়ারি দিয়েছিল ইরান, যাকে বলা হতো একেবারে মাপা প্রতিশোধ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী গত বছরের জুনে আগেই হামলার কথা জানিয়ে দিয়েছিল ইরান, ফলে সেবার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়। এমনকি কোনো মার্কিন সেনাও নিহত হয়নি। এটিকে ইরানের পক্ষ থেকে পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানোর চেষ্টা হিসেবে দেখেছেন অনেকে। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এবার যুক্তরাষ্ট্র হামলা চালালে আর সেই পুরনো পথে হাঁটবে না ইরান। অস্তিত্ব রক্ষার টানে এবার তারা দ্রুত এবং অনেক বেশি বিধ্বংসী হামলা চালাতে পারে বলে মনে করছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলা চালিয়ে ইরানি রাষ্ট্র ব্যবস্থাকে দুর্বল বা পঙ্গু করে দেয়, তাহলে দেশটি পুরোপুরি বিশৃঙ্খলার দিকে চলে যেতে পারে। ৯ কোটির বেশি মানুষের একটি দেশে হঠাৎ কেন্দ্রীয় সরকারের পতন পুরো দেশের সিস্টেম ওলটপালট করে দেবে, যা দীর্ঘস্থায়ী অস্থিরতা, গোষ্ঠীগত সহিংসতা এবং আশপাশের দেশগুলোতে এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে, যার ফল ভোগ করতে হতে পারে বহু বছর। আর এমনটি হোক তা কখনোই চাইবে না আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন বর্তমান সরকার। বিশেষজ্ঞরা বলছেন এই ঝুঁকিগুলোর কারণেই এখন যুক্তরাষ্ট্রকে আরও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে তেহরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, নিয়মিত সেনাবাহিনী ও শীর্ষ রাজনৈতিক নেতারা বলছেন যুক্তরাষ্ট্রের যে কোনো হামলাকে সরাসরি যুদ্ধ হিসেবে দেখা হবে আর এর প্রতিক্রিয়া হবে আগের যে কোনো সময়ের চেয়ে আরও ভয়াবহ।